কালাষ্টমী আসছে। হ্যাঁ বন্ধুরা, কালাষ্টমীর শুভ তিথি আবার এসেছে। কোন দিন সেটা জেনে নিন। আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আপনাদের জন্য একটি খুব ভালো দিন, খুব ভালো তিথি আসতে চলেছে। এই দিন কি করবেন কি না করবেন সেই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আমি আপনাকে বলে রাখি, জীবনে এমন কিছু দিন, এমন কিছু তিথি, এমন কিছু সময় পুরো বছরের মধ্যে কিছু বারই আসে। তো এইবার এই যে কালাষ্টমী এটা এসছে হচ্ছে ফেব্রুয়ারি মাসে 20 তারিখে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সংসারের সার্বিক উন্নতির জন্য, সবার শরীর যেন ভালো থাকে সেই জন্য, কোনো কাজে বাধা রয়েছে সেগুলো যেন স্মুথলি হয়ে যায়, তার সাথে সাথে অর্থের জন্য, দারিদ্রতা দূর করার জন্য, শান্তি সুখ সমৃদ্ধির জন্য আপনি এই কাজগুলি করবেন। খুব সিম্পল কিছু কাজ, যে কাজগুলি আমি বলছি 20 তারিখে করবেন, 20 ফেব্রুয়ারির দিন করবেন এবং সন্ধ্যের পর করবেন। জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে আসুন আজকে আলোচ্য বিষয়ে কথা বলা যাক। নমস্কার বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় তাহলে আসা যাক। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কাল অষ্টমী আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে 20 তারিখে। এই কাল অষ্টমীর দিন আপনি কিছু কাজ আপনার বাড়িতে অবশ্যই করবেন। তার মধ্যে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি পঞ্চমুখী প্রদীপ বানাবেন। পঞ্চমুখী প্রদীপ বানানোর জন্য আপনি কি করতে হবে? নর্মালি একটি মাটির প্রদীপ কিনে আনবে, তার 5টা দিকে 5টি আপনি প্রদীপের মুখ রাখবেন। মানে প্রদীপের বলতেগুলো যেটা আছে তার জন্য 5টি আলাদা আলাদা মুখ হয়। এই পঞ্চমুখী প্রদীপ আপনি 2টি বানাবেন। প্রথম পঞ্চমুখী প্রদীপটি আপনি রাখবেন ঠাকুরের সামনে এবং দ্বিতীয় পঞ্চমুখী প্রদীপটা আপনি কাল অষ্টমীতে কাল ভৈরবকে স্মরণ করে আপনার বাড়ির মেন ডোরের বাঁ দিকে, আপনার বাড়ির মেন ডোরের বাঁ দিকে আপনি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছেন তার বাঁ দিকে আপনি এই প্রদীপটিকে জ্বালাবেন। প্রথম কথা, ঘি দিয়ে জ্বালাতে পারলে ভালো। যদি ভেবে নিলাম ঘি দিয়ে আপনি জ্বালাতে পারছেন না, আপনি নর্মাল সরষের তেল দিয়েও জ্বালাতে পারেন। দুটো ক্ষেত্রেই আপনি করতে পারেন, এক্ষেত্রে কোনো না নেই। দ্বিতীয় জিনিস যেটি আপনি এই দিন করবেন সেই জিনিসটা হলো, আপনি এই দিন যে কোনো পশুকে, বিশেষ করে যদি কোনো গরু বা কুকুরকে আপনি খাওয়ান, কালো রঙের গরু বা কালো রঙের কুকুর যদি হয় সব থেকে ভালো, তাদেরকে আপনি অবশ্যই খাওয়াবেন। এবার কি খাওয়াতে পারেন? প্রথমে জিনিসটা আপনি খাওয়াতে পারেন সেটি হচ্ছে চিনি মিশ্রিত রুটি, সেটি আপনি খাওয়াতে পারেন। সন্ধ্যার পর আমি আপনাকে বলছি, দাদা আমার বাড়ির আশেপাশে কালো কুকুর নেই, কালো গরু নেই, আপনি যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন। দাদা আমি রুটি বানাতে পারবো না কারণ ওই সময় আমি অফিসে কাজে থাকি, বিভিন্ন কাজের চাপ থাকে, আপনি নর্মাল বিস্কুট দোকান থেকে কিনে নিয়ে 5 টাকা দামের বিস্কুটও আপনি খাওয়াতে পারেন। মোদ্দা কথা হলো, আপনাকে এই দিন গরু বা কুকুরকে খাওয়াতে হবে। কালো রঙের গরু কালো রঙের কুকুর হলে ভালো, না খাওয়াতে পারলে শুধুমাত্র আপনি বিস্কুট খাওয়ালে চলবে গরুকে অথবা কুকুরকে। এটি আপনি দ্বিতীয় কাজ করবেন। এবং তৃতীয় কাজ যেটি আপনি করবেন সেটি হলো, এই দিন আপনার পুরো বাড়ি, আমি আবার বলছি, আপনার পুরো বাড়ি একটি ফিটকিরি মিশ্রিত জল দিয়ে পুরো বাড়ি আপনি মুছবেন। এই কাজটি কিন্তু আপনি সকালেও করতে পারেন, এই কাজটি কিন্তু আপনি দুপুরেও করতে পারেন, এই কাজটি কিন্তু আপনি রাত্রিবেলা করতে পারেন। যেই সময় আপনি ফ্রি থাকবেন সেই সময় আপনি করবেন। মোট কথা পুরো দিনের মধ্যে আপনি এই কাজটি করতে পারেন। কিন্তু প্রথমের কাজ যে দুটো বললাম সেই দুটো আপনাকে সন্ধ্যাবেলায় করতে হবে। এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন কালাষ্টমীর দিন, দেখবেন কালাষ্টমীর যে ভালো তিথির আশীর্বাদ সেগুলো আপনি পাবেন। আপনার সংসারে সবকিছু ভালো মঙ্গল হবে এবং সার্বিক উন্নতি আপনার হবে। এটি আপনার প্রথম কাজ, যে কাজটি দিয়ে আপনি আপনার সংসারের ভালো শুরু করতে পারেন। এই জিনিসটি আপনি মাথায় রাখবেন। আপনি যদি এই কাজগুলো মন দিয়ে করেন এবং এই সময় এই দিন করে থাকেন, দেখবেন এর ফল আপনিই পাবেন। পরবর্তীকালে আমাকে এসে বলবেন, দাদা এই কাজটি করে আমার ভালোই হয়েছে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান, করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে যাবো, যাতে আমাদের সমস্ত দর্শকেরা এর দ্বারা উপকৃত হয়। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি। নমস্কার।